সংসারের বউরাই জানে সংসার চালানোটা কতটা কঠিন। যখন যেটা মন চায় সেটা কিনতে পারি না, শুধুমাত্র স্বামীর কথা ভেবে। কারণ যতটা আমাদের টাকা আছে সেই হিসেবেই তো খরচ করতে হবে। জেদ করলেই তো সবসময় সব কিছু পাওয়া যায় না। হ্যাঁ, জেদ করলে হয়তো কিনে দিবে, কিন্তু সামনের মানুষটার কিন্তু অনেকটা কষ্ট হতে পারে সামান্য কিছু টাকার জন্য। আমি কখনোই জেদ করি না। যেটা আমাদের প্রয়োজন, যেটা না হলে একদমই চলে না, শুধু সেটাই কিনি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে অবশ্যই জানিও। আমাদের প্রত্যেক মেয়েদেরই কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। আমার ঘরে জানো তো তেমন কোনো জিনিস নেই, আর আমার ঘর সাজাতে এত ভালো লাগে, সবসময় মনে হয় এটা কিনি সেটা কিনি, ঘর সাজাই। কিন্তু না থাকার জন্য আর কী করতে পারি। মাঝে মাঝে অনেক ভিডিওতে দেখি অনেক পুরনো জিনিস দিয়ে বা ছোটোখাটো জিনিস দিয়েও নাকি ঘর সাজানো যায়। তো আমি ভাবলাম আমিও একটু চেষ্টা করি। মাঝে মাঝে তো একটু পরিবর্তন আনা উচিত। সেই পরিবর্তন ভালো হোক খারাপ হোক সেটা তো পরের ব্যাপার। পরিবর্তন না করলে কি করে বুঝবো কোনটা ভালো আর কোনটা খারাপ? এই জন্য আজকে ভাবলাম একটু পরিবর্তন করা যাক। প্রথমত দেখতেই পারলে একটা ফলের ঝুড়ি, সেটা ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি যে জমেটোর বাক্সের মধ্যে নিজের জুতা, আমার বড়ের জুতাগুলো রাখি, তার নিচে এই ফলের ঝুড়িটা রেখেছিলাম। আজকে সেটাকে ভালো মতো করে একটু পরিষ্কার করে নিলাম। অনেকদিন ধরে একই জায়গায় ছিল তো একটু ময়লা হয়ে গিয়েছিল। তারপর দিয়ে একটা পুরনো শাড়ি দিয়ে দিলাম। সেই শাড়ির উপরে না, এই যে দেখতে পাচ্ছো, এটাকে কভার বলবো বা যে কোনো কিছুই উলের দিয়ে বানানো, এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। যে কোনো উলের জিনিস দিয়ে, কুশকাটা দিয়ে আমি সব কিছু বানাতে পারি। যখন লকডাউন ছিল তখন আমি পাশের বাড়ি একটা মাসির কাছ থেকে এগুলো শিখেছিলাম। আমার আগের ভিডিওতে শম্পা লাইফস্টাইল থেকে বলেছো খুব ভালো লাগলো তোমার কথাগুলো, তোমার গোপাল সোনাকে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো তোমার কাজগুলো দেখতে। তোমার পরিবারে নতুন সদস্য হলাম, আশা করি তুমি পাশে থাকবে। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই সবসময় পাশে থেকো। প্রতিমা মালাকার বলেছো আবার চলে এলাম ভিডিও দেখতে, অনেক অনেক ধন্যবাদ বোন, এভাবেই পাশে থেকো। নাফিসা সুলতানা বলেছো কথাগুলো আমার অনেক ভালো লাগে, সব সময় শুনতে মন চায়, অনেক ভালোবাসা রইল আপু, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। নন্দিতা ভাট বলেছো খুব ভালো লাগলো, ধন্যবাদ নন্দিতা। রুম্পি পাল বলেছো তুমি যেসব কথা বলো সব ঠিক, চেষ্টা করলে সব পাবো। অবশ্যই, চেষ্টা না করলে কখনোই কোনো কিছু পাওয়া যাবে না। কেউ তো আমাদের হাতের সামনে এনে দিবে না। নিজের জিনিসগুলো নিজেকেই কঠোরভাবে পরিশ্রম করার মাধ্যমে আয়ত্ত করে নিতে হবে। সোমা বর্মন বলেছো সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। তোমাদের এই সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তোমরা একটা কথা আমাকে জানিও, আমি যে চেঞ্জিং করলাম বিছানার পাশে এই যে ফুলগুলো রেখেছি, সেটা ভালো লাগছে নাকি আগে যেমন ছিল সেটা ভালো লাগছিল? আমি ভেবেছি যদি ভালো না লাগে তাহলে আগে যেমন ছিল সব কিছু তেমন করেই নিব। ঘরে জানো তো মাঝে মাঝে পরিবর্তন আনা দরকার, ওই ভালো মন্দ বোঝার জন্য আজকে সেটাই করেছি। হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম, বললো ভালো লাগলো। কমেন্টে জিজ্ঞেস করে দেখো, যদি কেউ কিছু খারাপ বলে তাহলে আগের মতন করে নিও। আমিও সেটাই ভেবেছি, তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এখন যেটাই বলবে সেটাই করব। এখন কিন্তু বিকেলের সময়। কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ভেবেছি আজকে শুকিয়ে গিয়েছে, উঠিয়ে আনলাম দেখে এখনও পর্যন্ত ভিজাই রয়েছে। জামা কাপড়গুলো থেকে না ভীষণ একটা বাজে গন্ধ আসছে, এই গন্ধ আমার একদমই সহ্য হয় না। এই জন্য বৃষ্টির দিনে আমার জামা কাপড় ধুতেও মন চায় না। কিন্তু যেগুলো বাসি কাপড় আর ময়লা হয়ে গিয়েছে সেগুলো না ধুলে তো হবে না। এই জন্য কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো এখন আবার ঘরে খাটের কিনার দিয়ে রেখে দিলাম। রাত্রেবেলা যদি ফ্যান চালানো হয় তখন কিন্তু সেই ফ্যানের হাওয়ায় কাপড়গুলো শুকিয়ে যাবে। আমি জানো তো আজকের ভিডিওটা ক্যাপকাট থেকে এডিট করেছি, আর ভয়েস ওভারটা দিয়েছি ইনশর্ট দিয়ে। আচ্ছা তোমরা জানিও তো কালারে কি কিছু পার্থক্য দেখতে পারছো? আমার মনে হলো কি ইনশর্টে যেমন ভালো কালার দেওয়া যায়, ক্যাপকাটে তার তুলনায় সামান্য একটু কালারটা আরও বেশি ভালো হয়। কিন্তু কালারটা কি অতিরিক্ত হয়ে গেছে নাকি নর্মালি আছে সেটা না বুঝতে পারছিলাম না। তো ভাবলাম তোমাদের একবার জিজ্ঞেস করে নিই, যদি ভালো লাগে তাহলে প্রথম এডিটটা ক্যাপকাট থেকে করলেও দ্বিতীয় এডিটটা ইনশর্ট থেকে করব। আর যদি ভালো না লাগে তাহলে পুরো এডিটটাই ইনশর্ট থেকে করব আগের মতন। একটা ভালো ভিডিও কিন্তু নির্ভর করে এডিটের ওপর। একটা এডিট যত সুন্দর হবে ভিডিও কিন্তু ততটাই ভালো হবে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু এডিটটা সব থেকে বেশি জরুরি। আমি অনেক জায়গায় দেখেছি শর্ট ভিডিওতে এত সুন্দর এডিট করে, আমি অতটা সুন্দর এডিট করতে পারি না।
চেষ্টা করছি যাতে ভালো ভালো এডিট করতে পারি আর তোমাদের সবাইকে ভালো ভিডিও দিতে পারি। এখন তো সন্ধে হয়ে এলো, তো সন্ধেবাতি দিব তখনই দেখছি বাইরে কিছু কাপড় মেলে দেওয়া ছিল। এগুলো তো ঠাকুরের কাপড়, এই জন্য কাপড়গুলো এখন ঘরে নিয়ে চলে এলাম। দুপুরের দিকে না ধ্যানই দেইনি, তো ভাগ্যিস এখন ধ্যান দিলাম, কারণ একটু পরেই বৃষ্টি নেমে গিয়েছিল। কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, না দেখলে আবার ভিজে যেত। সন্ধেবাতি দেওয়ার সময় আমি না খুঁজে পাচ্ছিলাম না প্রদীপের সলতা। অনেকক্ষণ ধরে খুঁজেই যাচ্ছিলাম। তখন দেখলাম একটা প্যাকেটের মধ্যে অনেক সলতা রয়েছে। আর কি করলাম বলো তো, যে কৌটার মধ্যে সলতাগুলো রাখি না, সেখানে বেশি করে সলতা রেখে তার মধ্যে তেলটা ঢেলে রাখলাম, যখন সন্ধ্যাবাতি দিব যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য। সন্ধ্যাবাতি দেওয়ার কিন্তু কিছুক্ষণ পরে আমি গোপাল ঠাকুরের শয়নটাও দিয়ে নিই, যেহেতু আমি এখন জামা কাপড়টা পাল্টে নিয়েছি। আর সন্ধ্যাবাতি দেওয়ার পর কিন্তু আমাকে রান্নাঘরে যেতে হবে। আর রান্না করার পর না এসে না ঠাকুর ধরতে মন চায় না। পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু তো এই হাত দিয়ে ধরতে দেবো, আবার জামা কাপড় পাল্টাতে হবে, নয়তো আবার হাত মুখ ধুতে হবে। সেই জন্য আমি ভেবেছি সন্ধ্যাবাতি দেওয়ার কিছুক্ষণ অপেক্ষা করে ঠাকুরের শয়নটা দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। এতে না অনেকটা ভালো হয়, নাহলে রান্নাঘরে ঢুকে আবার ঠাকুর ঘরে ঢোকাটা বেশি ভালো লাগে না। তোমরা কীভাবে গোপালের শয়ন দাও সেটা আমাকে অবশ্যই জানিও, তাহলে না আমার অনেকটা ভালো হয়, সুবিধা হতো আর কি। কারণ সব কিছু তো আমি জানি না, অনেকের কাছ থেকে জানার চেষ্টা করি এভাবে করলে পুজো দিলে ভালো হয়। আগে তো আমি কিছুই জানতাম না, এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই জানি। ঘর সংসার করতে গেলে কিন্তু আমরা যে আগে থেকেই সব কিছু জানবো তেমনটা নয়, ধীরে ধীরে অভিজ্ঞতার সাথে আমরা অনেক কিছু জানতে পারি। আগে যেমন জানতাম না কীভাবে ভাতটা রান্না করলে ভাতটা ঝরঝরে হবে, কীভাবে রান্না করলে ডালটা ভালো হবে, কতটা সম্বার দেওয়া উচিত। ধীরে ধীরে সব কিছু অভিজ্ঞতা হচ্ছে। ওই যে বলে না, জীবনে ধাক্কা না খেলে কোনো কিছু শেখা যায় না, ঠিক তেমন সত্যি জীবনে যদি ধাক্কা না খেতাম এত কিছু হয়তো কখনোই শিখতে পারতাম না। এদিকে আমার গোপাল ঠাকুরের শয়ন দেওয়া হয়ে গিয়েছে, চলে এলাম রান্নাঘরে। রাত্রের আর সকালে রান্নার জন্য শ্বশুরমশাই কিন্তু এখানে অনেক কিছু নিয়ে আসছে, যেমন রাত্রেবেলা সোয়াবিনের তরকারি করার জন্য সোয়াবিন, আর সকালে চা বানানোর জন্য চা পাতা বিস্কুট চিনি দুধ সব কিছু নিয়ে আসছিলো। আমাদের বাড়ির পাশেই তো দোকান, তেমন একটা চাপ হয় না, কিন্তু এত সকালে না দোকান খুলে না, মানে যেহেতু 8টার আগে রান্না করতে হয়, আর এখানকার দোকান 8টার পরেই খুলে। এই জন্য যা যা জিনিসের দরকার রাত্রেবেলায় আনা হয়। ওই যে বললাম মধ্যবিত্ত সংসার, যখন যেটা দরকার হয় অল্প অল্প করে আনা হয়। একবারে সব কিছু এনে না ঘর ভরানো বা রান্নাঘর ভরানো সেই সামর্থ্যটা আমাদের নেই। যখন যতটুকু পারি যতটুকু খাই ততটুকু এনে রান্নাবাড়িটা করি। শুধু মাসের শুরুতে চাল আর গ্যাসটা নিয়ে রাখি, কারণ গ্যাস তো আর অল্প অল্প করে আনা যায় না, আর চালটা অল্প অল্প করে আনতে না ভীষণ বিরক্ত লাগে, একবারেই আনা হয় সেটা। আগের মাসে যে চালটা এনেছিল চালটার মধ্যে না পোকা বেরিয়েছে, কী যে বলি। এই জন্য চালটার মধ্যে তো আমি নিম পাতা দিয়ে রেখেছিলাম, এখন চাল প্রায় শেষের পথে। যে নিম পাতা ছিল সেগুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, এই জন্য চালটাকে বেশি করে ধুতে হচ্ছে যাতে চালটা তেতো না মনে হয়। আমি কিন্তু আগে থেকেই ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি, জলটা তো একদম ফুটন্ত গরম, তার মধ্যে চালটা দিলাম, তাড়াতাড়ি করে কিন্তু ভাতটা এখন উতলে যাবে। আর যদি চালটা আগে থেকে ভেজানো থাকতো তাহলে তো রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যেত। আমি ভুলে যাই গো, যখন মনে থাকে তখন বিকেলের দিকে চালটা ভিজিয়ে রাখি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও এডিট করতে এটা সেটা করতে করতে আমি ভুলে যাই, একদমই মনে থাকে না কোনো কিছু। তা যাই হোক, আর রাত্রেবেলা তো আজকে সোয়াবিন রান্না করব, তো সোয়াবিনটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে সেটা বসিয়ে দিলাম হাঁড়ির উপরে, যতক্ষণে সোয়াবিনটা একটু ভাপা হোক, কারণ আলাদা করে গ্যাসে দেবো বেশি খরচা হবে গ্যাস, আর গ্যাস যাতে কম খরচা হয় সেই জন্য হাঁড়ির উপরে বসিয়ে দিলাম। হাঁড়ির ভাতও গরম হবে আর এদিকে সোয়াবিনটাও ভাপা হয়ে যাবে। রাত্রেবেলা শুধু একটা তরকারি রান্না করব। আকাশের অবস্থা এখন ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। প্রচুর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তো ভাবলাম রান্নাবাড়ি করার আগে যে জিনিসগুলো কিনে আনা হয়েছিল সেগুলো একটু গুছিয়ে রাখি, নাহলে সকালের দিকে অনেক তাড়াহুড়ো লেগে যাবে। আর রাত্রেবেলা না আজকে ভেবেছিলাম আলু সিদ্ধ করে তরকারি করব, পরে ভাবলাম সিদ্ধ করতে গেলে অনেকটা সময় লাগবে, তার থেকে ভালো আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই, কারণ লাইন চলে গেলে রান্না করা কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাবে। ঝড় বৃষ্টির দিন লাইন কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে। সোয়াবিনের তরকারিটা ভেবেছিলাম রান্না করা দেখাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। দেখাচ্ছি একটু পরে আমাদের এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া দিয়েছিল, আর বৃষ্টিও কিন্তু হচ্ছিল অনেক জোরে জোরে। আলুগুলো আমি ভালো মতো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতেই দেখি বাইরে চলে এলো প্রচুর জোরে বৃষ্টি। তো
দেখো কত জোরে জোরে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ভিডিওটা না আর কন্টিনিউ করতে পারলাম না। চলো বন্ধুরা, আজকের মতন আসি, তোমাদের সাথে দেখা হবে নতুন একটু ভিডিওতে। আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। সবাইকে টাটা।